হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিরামিষ আলুর দম রেসিপি করব। তো প্রথমে আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আলুটা ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইতে 1 চামচ 5 ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটাকে একটু শুকনো কড়াইতে ভাজা করে নেব, নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দেবো। এই মশলাটাই দেবো, এটা করলে খুবই টেস্ট হয়, এটা একবার তোমরা করে দেখতে পারো। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি নিয়েছি এখানে একটা তেজপাতা, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তারপর দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তারপর কেটে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম আর আদাটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, আর দিলাম 1 চামচ নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে। আর দেবো 1 চামচ হলুদ। আর আমি এর মধ্যে কোনো মশলাই দেব না। এবার এটাকে একটু কষে জল দিয়ে দেব। তারপর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। এটা মশলা না, এটা 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, ওটাই গুঁড়ো করে রেখেছি। এবার এটাকে একটু কষে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। এবার আমি এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দেবো। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার করে দেখতে পারো, খুবই সুন্দর হয়। এই 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দিয়ে একবার করে দেখো। এবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পর ঝোলটা আমার অনেকটাই কমে এসেছে, এটা একটু বসা বসা হবে। তো আমার আলুর দমটা হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো।